পড়ি নাই কোরআন শরীফ ছাড়া নমাজ হইব নি হ্যাঁ আপনি যদি কোন যে না কোরআন শরীফ লাগে না এমনি খালি সেজদা হঠাৎ দিলাই লইব হইব নি আপনার মাঝে কিছু মুসল্লি আসইন এরা টুট লড়ায় না এরা টুট লানায় মুখের মাঝে বেলেগ টিম মাইরা নমাজ পড়ে আপনার নমাজ হইতো না হোকার নমাজ ওইতো না কেন হইতো না টুট লড়াই চইব ফিরিস তকলে বুঝবা আপনি তেলাওয়াত করবা টুট লড়াই স্বামী ফতোয়ার বিশ্ববিখ্যাত কিতাব স্বামী বাইর করি দেখো কা আসানুল ফতোয়া বাইর করি দেখো টুটেল অর্থ খানে উনতো হোকা টুটেল অর্থ খানে ওই যে আমি পড়ি কিছু বোঝা যায় না ও আল্লাহ খানোর খানদান জো নিলে একবারে মুখ নিলে হুঁথা নাই ই জগতেও নাই তাই আমরা এর মধ্যে কিছু হুজুর অকল আসই খতমর দাওয়াত দিলে ও দেহ কলা নজর বুলাই টুটে লড়ে না আসেনি না নাই খতম হয়েছে না এনার তেলাওয়াত হয়েছে না এটা তেলাওয়াত না এটা নজর বুলানি হোক এটার নাম কি নজর বুলানি খালি নজর টুটে লড়তইব তখন ওইটা তেলাওয়াত ঠিক কিনা না এটার নাম তেলাওয়াত বালা করি মাসলাটা বুঝেন যান এখন নামাজ পড়লে আপনার টুটে যদি লড়ে না খানে শুনে না নামাজ হবে না আসানুল ফতোয়া টাইনছেন যদি টুটে লড়িলা তবু নামাজ হয়ে যাব খানে যদি নাও শুনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টুটে লড়তো না নিবা লড়তো যদি ইমাম সাহেবের লগে থাকিতে তা আদায় ফাইলিলে একটা দায়িত্ব বিয়া যাল ইমাম বেটা দে সেজ্জাত ঘুম ঘুম নবীজি ফরমাইন না ইন্না ফি হাদিহি সলাতে লা শুগলা নিশ্চয়ই নামাজের মধ্যে খাজ আছে ডিউটি আছে হোক সুবহানাল্লাহ ইমাম সাহেবের লগে নামাজ পড়লে ডিউটি আছে ইমাম সাহেব যখন তাকবীর কইবা নবীজি ফরমায় ইমাম সাহেব যখন তাকবীর কইবা ফাকাব্বিরু তোমরা তাকবীর দিও ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা কইলে তোমরা কইও রাব্বানা লাকাল হাম ইমাম সাহেব আল্লাহু আকবার কইয়া যখন রুকুত যাইবা হ্যাঁ জানি নানি আমরা সুবহানাল্লাহ কিতা কইতাম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল নাম মুখ বন্ধ কইরা বই থাকতাম তাসবিহ পড়তাম সিজদাত গেলে সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহ পড়তাম ইমাম সাহেবের লগে লগেও তাকবীর বলা সুন্নত হোকা সুন্নত আমরা পয়লা তাকবীরটা এটা হলো তাকবীরে তাহরিমা প্রথম যে তাকবীর দেই ইমাম সাহেব আল্লাহু আকবার কইয়া নামাজও খাড়া হইলা আমরা আল্লাহু আকবার কই না নি এটা কিন্তু ফরজ হোকা এটা কি ফরজ এখন যদি কই না ইমাম সাহেব কই যদি আর আমি কইতাম না আসেনি না ইমাম সাহেব কই আমি আর কষ্ট করি কইতাম না হ্যাঁ বস্তানতে তো পয়সা দিয়ে রাখছি না অত উত্তর করবার লাগে ফলর বই ইমাম সাহেব আমি একটা গুম দেই হ্যাঁ আল্লাহ নি নমাজ হইব নি আপনার ওই তো না হুঁশিয়ার সাবধান ইমাম সাহেবের লোকে নমাজ পড়লে আপনি ইমাম সাহেবরে ফলো করতে হইব হ্যাঁ কেরাতটা আমরা পড়তাম না কারণ নবীজি ফরমাইছেন মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন যার ইমাম সাহেব থাকবা ইমাম সাহেবের কেরাতি মুসল্লির কেরাত ইমাম সাহেব কেরাত পড়লে আমরা খান লাগাইয়া শুনতাম ফাইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন তোমাদের নিকট নামাজে কোরআন তেলাওয়াত করা হয় খান লাগাইয়া শূন্য চুপ থাকো যাতে আল্লাহ তোমাদের প্রতি রহমত বর্ষণ করে সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম নবীজির সাথে কেরাত পড়াত লাগি গেছেন নামাজও নবীজি জুড়ে জুড়ে পড়রা তারাও পড়াত লাগি গেছে নামাজ শেষ কইরা নবীজি ফরমাইলা মালি উনাজুল কোরআন আমার কি হইল আমি দেখি কোরআনে আমার সাথে ঝগড়া করেন তোমরা কেউ আমার সাথে কেরাত পড়ছো নি কয়েকজনে কইলা জি ইয়া আছে আমরা পড়ছি নবীজি যখন চুপ থাকলা কোরআন শরীফের আয়াত নাজিল হয়ে গেল যে যখন তোমার নিকট কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা খান লাগাইয়া শূন্য চুপ থাকো যাতে আল্লাহ তোমাদের প্রতি রহমত বর্ষণ করেন এরপর থেকে সাহাবা ইকরাম হলে নবীজির সাথে কেরাত পড়তা না আচ্ছা আমরা নমাজও কেরাত পড়িনি ইমাম সাহেবের লগে মাতুকা আমরা পড়িনি আমরা হানাফি হলে পড়ি না কিন্তু আহলে হাদিস ভাই এখন যারা লামাযহাবী তারা কিন্তু খেচ্ছা পড়ে হোকা তারা কিতা করে সেই ইচ্ছা পড়ে তারা কয় লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব নবীজি তো ফরমাইছেন আলহামদুলিল্লাহ ছাড়া নামাজ হয় না তাইলে আপনারা হানাফি হলে আলহামদুলিল্লাহ সূরা পড়েন আপনারা নামাজ হয় না হ্যাঁ আমরা নামাজ শেষ অথচ নবীজি ফরমাইছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আমি নবীজিকে তোমরা জেলার নামাজ পড়তে দেখছো এইভাবে তোমরা নামাজ পড়িও এই পদ্ধতিতে সাহাবা ইকরামে নামাজ পড়ছেন সাহাবা ইকরামের নামাজ হ্যাঁ দেখছেন তাবেইনে আযম হলে তারার নামাজ দেখছেন তবে তাবেইন হলে তাদের নামাজ দেখছেন সলফে সালিহিন হলে এই নামাজটাই আমাদের পর্যন্ত ইয়া পৌঁছেছে ঠিক কিনা না ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 14 জন সাহাবা ইকরামের সাক্ষাৎ পাইছেন কেউ কইছেন 7 জন কেউ 6 জন সাক্ষাৎ তো পাইছেন সাহাবা ইকরামের সাক্ষাৎ পাইছেন তারা নামাজ দীক্ষা তাই নামাজ শিখছেন তাহলে ইমাম আজম আবু হানিফার নামাজ কিতা হইছে না একটু জোরে কইলে খুশি হইছে জগৎ বিখ্যাত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ হয় আমরার মাথার ঠাস আর সুযোগ পাইলে দে বাস হ্যাঁ এমনি কয় মাথার ঠাস
থানোরও বলে নামাজ হইছে না, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার মধ্যে যত ফকি সকল আইবা সকলের সেরা ফকি সেরা মুফতি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই শুধু মুহাদ্দিস আসলা না, মুহাদ্দিস বানাইতা 1,00,000 সহি হাদিসের হাফিজ আসলা, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 40 বছর এশারও যদি ফজরের নামাজ আদায় করছে। তানোর ইন্তেকালের পরে তান কবরের পাশে কোরআন শরীফের খতম হয়েছে কতবার জানেননি? 70,000 খতম, সুবহানাল্লাহ। 70,000 খতম হয়েছে। বিশ্ববিখ্যাত বুজুর্গ ইমাম আজম জীবনীটা পড়ুন যান। আমার ছাত্র ভাই হল যারা আসো তানোর জীবনী পড়িও, আমরা লাগি পড়া ফরজ, তানোর জীবনী পড়া ফরজ। ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রহমতুল্লাহ সকলের থেকে মুরব্বী খে ওকা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, হ্যাঁ আমরা মজহবর ইমাম সাহেব সকলে তানরে মাতার থাজ হিসাবে মানছেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তানোর বলে নামাজ হইছে না, বুল ধরতে ধরতে কয় গেছে দেখো। থানোর নমাজ যদি হয় নাতে সাহাবিরও নমাজ হইছে না, সাহাবির নমাজ না হইলে তো নবীজিরও নমাজ হইছে না, নাউযুবিল্লাহ মিন যালিক। হাজিরিন একরাম, একলা একলা যদি আপনি নামাজ পড়েন আলহামদুলিল্লাহ সূরা ছাড়া নামাজ হবে না। কথা বুঝাইতাম পারছি নি? আপনি একলা আমি নামাজ পড়ি না নি মাঝে মাঝে, বা সুন্নত নফল পড়ি তো একলা একলা, তখন আপনার আলহামদুলিল্লাহ আমরা পড়তে হইব, বা অন্য সুরও আমরা মাস্ট বি পড়তে হইব, পড়া লাগবেও লাগবো, এই নামাজ হবে না, ঠিক না নি? হোক পড়া লাগবো, আমরা পড়িও। তাইলে যে হাদিসটা আইছে লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এটা কার জন্য আইছে? এটা হইল লিমান সাল্লা ওয়াহদা, ওই ব্যক্তির লাগি যে ব্যক্তি একলা একলা নামাজ পড়ে, ঠিক কিনা না? অথবা এটা ইমাম সাহেবের লাগি, ইমাম সাহেব যদি পড়ইন না, ইমাম হইয়া পড়ইন না, তাইলে নামাজ হবে না। আপনারা মসজিদের ইমাম সাহেব আসেন না নি? জি আর আলহামদুলিল্লাহ সূরা দি নামাজ পড়েন না নি? জি। যদি বলে কোনো দিন ছাড়ি দেই, বা আপনি একলা একলা পড়া বলে আলহামদুলিল্লাহ সূরা পড়ছেন না, নামাজও স্মরণ হয়ে গেলে সসেজদা দেওয়া লাগবে জি। না, না দিন না ইলা দিতা জি। দিবা। আর যদি সসেজদা দিতেও বলি যাই তাহলে আবার দরাইতে হইবে। আর ইচ্ছা করিয়া যদি কেউ ছাড়ি দেয় নামাজ হবেই না, সসেজদা 1000 বার দিলেও কাম হইত না, হোকা 1000 বার দিলেও কামাইবে। কাজ হইত না, নামাজ দরাইতে হইবে। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, নামাজ পড়তে হইলে কোরআন শরীফ লাগে। আমার আল্লাহ ফরমাইন ফাকরাউ মা তায়াসসারা মিনহু আকিমুস সালাহ, বান্দারে তোমার লাগি সারা কোরআন শরীফ আমি সহজ করে দিলাম, কোরআন শরীফের যে অংশ ইচ্ছা তুমি পাঠ করো, নামাজ হবে। এখন আপনি নামাজ পড়তে হইলে বড় 1 আয়াত লাগে, ছোটো হইলে ছোটো 3 আয়াত। 1 আয়াতর পরিমাণ আনছেন কিতাব 18টা হরফ, বড় 1 আয়াতর পরিমাণ 18টা হরফ, আর ছোটো আয়াত হইলে 6 হরফ, তাইলে ছোটো 3 আয়াত হইলে 3 6 18টা হরফ হইলে নামাজ হয়ে যাব, সুবহানাল্লাহ। আপনি আলহামদুলিল্লাহ সূরা তো আপনার জানা আছে, আলহামদুলিল্লাহ আপনি পড়িলে আর একটা সূরার অংশ বিশেষ বা একটা আয়াত। কোরআন শরীফের মাঝে সবচেয়ে বড় আয়াত হইলে আয়াতুল কুরসি, আর এমনি আরও ছোটো ছোটো আয়াত আছে। সবচেয়ে ছোটো আয়াত হইল জুক, হোকা সবচেয়ে ছোটো আয়াত হইল কি? ও আল্লাহ হাবিজি ছাত্র হল নাইনি, জুক জাল কাব জুক, সবচেয়ে ছোটো আয়াত। এখন আপনি যদি 3টা আয়াত পড়িলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, নামাজ হয়ে যাব, রুকু যাও কাগি আলহামদুলিল্লাহ হোকা। আলহামদুলিল্লাহ। আর রহমান হোকা, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, 18টা হরফের উপরে আছে এখানে বন্যা দেখুন যান, নামাজ হয়ে যাব, যাও কাগি রুকুত হয়ে গেছে নামাজ। আপনি সারা কোরআন শরীফ পড়া জানেন না, অত ফড়াও জানেন না, শুনিও নি তো কিছু শিখতে পারবা না। আর রহমান তো কইতে পারবা, আল্লামাল কোরআন খালাকাল ইনসান পারতা নাই নি হোকা। ছোটো বাচ্চাই ধরে যদি আপনি শিখাই শিখি লিব, আপনি নমাজ ছাড়ি দিলা কেন? বলে আমি কেরাত জানি না, কেরাত জানেন না, খেয়ে কইছে আপনি জানেন না, অত ছোটো ছোটো আয়াতগুলো আপনারা শিখাই লিবা, তার নমাজ হয়ে যাব। আলহামদুলিল্লাহ হোকা। আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ মানইন, মানইনি না মানুন না, মানইন আল্লাহ মানইন। আল্লাহ কোন যে তুই চেষ্টা কর, কুতাইয়া খাতাইয়াও যদি ফড়স, কুতাইয়া খাতাইয়াও যদি ফড়স, তাহলে যারা শুদ্ধ করি ফড়ে তারারে দিমু 1 গুণ, আর তুমি যদি কষ্ট করি কুতাইয়া খাতাইয়া ফড়ো তাহলে তোমারে দিমু 2 গুণ সব, সুবহানাল্লাহ। ডাবল ডাবল। আপনি মুরব্বী হয়ে গেছেন, চেষ্টা করুক কা, যত চেষ্টা করবা লাভ, আপনার লাভ। বলে ছাড়ুন না দান, হাল ছাড়ুন না দান, বলে আমি তো পারি না কে কইছে আপনার? সাহাবায়ে কেরাম 70-80 বছর অনেকে মুসলমান হয়েছে, তারা পারছেন না নি, তা আপনি পারতেন না কেন? সেদিন নেটও দেখলাম 90 বছরের এক বুড়া মানুষ, 90 বছর বয়স হয়ে গেছে, কোরআন শরীফের হাবিচ্ছা বইছেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা থাকছে। 65 বছর বয়সের বেটা পাঠশালা বাস করছে,
আলহামদুলিল্লাহ কন্যা আলহামদুলিল্লাহ। ফার্স্ট সাল্লা তো বুঝলাম, পঞ্চম শ্রেণী ফাঁস পত্রিকার দিছে, জিজ্ঞেস করাইল আপনি এখানে এই বুড়া গেল সমাপনী পরীক্ষা দেওয়া সময় বলে এটার কারণ আছে। কারণ হইল যে আমার ছেলের বউ আর কি পুত্রবধূ এই একটু শিক্ষিত আসলা, আর আমার ছেলেটা আসিল বিদেশ, তো সিটিবিটি দিত, তো উফার বোর গেছে লইয়া গেলে হয়তো সময় নাই, কিতা কইতো সময় নাই। সময় নাই, ও ওটা কইলে আমার জি দাইছে বাদে আমি ফোড়াত লাগি গেছি, পাঠশালা ফাঁসও করিলছি। জি দায়িত্ব হইব এই ছাত্র ভাই হল, আমি ক্লাসও 1 নম্বর হইতাম, খেনে জাননি আমার জিদ আসিল বেশি, যে আমার কাছে বেশি নম্বর ফাইলছে, আমার থেকে লেখা তার সুন্দর, দেখতে হইব আমার দেখা সুন্দর হয় না খেনে, আমি বেশি নম্বর পাই না খেনে, ও দেখা যাইতো ও যে মেহনত, দেখা যায় আমি 1 নম্বর হইতাম। আলহামদুলিল্লাহ হোক, জিদ থাকতে হবে, জিদ জিদ। আমি সিলেট এমসি কলেজও ডিগ্রি পরীক্ষা দিলাম, সারা বাংলাদেশও ফার্স্ট হয়েছি। আলহামদুলিল্লাহ হোক, আলহামদুলিল্লাহ। আমার যে জিদ আছে জিদ, সেনে আমি ফার্স্ট হইতাম না, সেনে আমি তো পড়ছি লেখাপড়া করি পরীক্ষা দিচ্ছি, সেগুলি কইছি নকল কইয়াও দিতাম না, করতামও না, দেখি চাই উজু উজু কইরা আমাইতাম, ফাঁকড়ি উগড়িওয়ালা থাকতো দাসা, এক সুখ লেখা। আলহামদুলিল্লাহ হোক, আলহামদুলিল্লাহ। অসুবিধা কি? আপনি ওগুলা জিদ আনৌকা, তারা যদি পারে আমরাও পারমু। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্টার একবার আইছিলাম আমরা বুড়াইয়া কাবিল মার্শাদ, তখন আমার রেজাল্টটা জানলা, হইলে আপনি আমার লোকে সাক্ষাৎ করবা ডাকা, ইংলিশও পেপার ওটা কাটিং ওটা দেখাইলাম, যে ছবি উবি ফোকাস হয়েছে পত্রিকাত, ওগুলা সকলতা দেখাইছি, টেলিভিশনও কইছে আমার নাম। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার ছাত্র। তাই নয় আমি সামনে একটা সম্মেলন আছে, আমি তখন আপনার নাম উল্লেখ করবো, আপনার কথা আমি উল্লেখ করবো, হইমু দেখো মাদ্রাসার ছাত্রর মধ্যেও তুমি ব্রিলিয়েন্ট ছাত্র আছে, আসেনি না? না, মেধাবী আছে। আছে আছে। এখন স্বীকার করে তারা যে মাদ্রাসার ছাত্ররা সবাই এলো মেধাবী। আলহামদুলিল্লাহ হোক, আলহামদুলিল্লাহ। শাহজালাল ভার্সিটি হোক আর ঢাকা ভার্সিটি হোক, বিভিন্ন ভার্সিটির মাদ্রাসার ছাত্র মেধা তালিকাত 1 থেকে 10ম স্থান। সুবহানাল্লাহ হোক। সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্ররা এখন আগায়, মাদ্রাসার ছাত্ররা এখন ইংলিশ জানে, বাংলা জানে, অঙ্ক জানে, কম্পিউটার জানে, আইসিটি জানে, আরবি জানে। আলহামদুলিল্লাহ হোক। আলহামদুলিল্লাহ। আগে মাদ্রাসার দিতা কোন কোন জাননি, ও দিতা লেংড়া আতুর খানা ওসল কইলে খতম টতম পড়িয়া লিল্লা টিল্লা খাইয়া বাঁচবনে, ইটা দেই না জানে যারা হোক, ইটা এখন লাস্টিং করে জয়রা পড়ি যায়। কারণ মাদ্রাসার ছাত্র এখন যারা এরা ব্রেইনিস্ট হইতে হইব, হল স্কোয়ার হইতে হইব, অলরাউন্ডার হইতে হইব, ঠিক না নি হোকা? বালা ব্রেইনিস্ট যে ওগুলো মাদ্রাসা দিবা নাইলে ফাটি যাব অকলটি, যতটা কলেজও যায় হল গিয়া কলেজও গিয়া ভালো হয়ে যায়, যাই জিকাইলাম এই অনেক ভালো হইলে গিলা, হুজুর আরবি যে কঠিন, সেগা টেগা পারে না, তরকিব পারে না, হাসা নানি মাতই না কেন আপনারা, অনের হুরুত্তাইন যদি ফালা সেগা জিগাইন হইতে পারে না, মাত